আব্দুল হাই, এই আব্দুল হাই চট্টগ্রাম কুমিল্লা, আমার এই আব্দুল হাই ভাইকে এই দেশের কিছু কুলঙ্গ সন্তান, অবৈধ সন্তানরা আমার মুক্তিযোদ্ধার ভারী গলায় জুতো দিয়েছে। আমি মামলা স্পেন্ডিং করেছি। এদেশে আমাদের হাতে রাষ্ট্র আসলে আমি বাদী হয়ে আমি মামলা দায়ের করেছি। আমি আসিফ নজরুলকে বলছি, তুমি আমার ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইরকম দেখতেছি, আমি মক্তবের হুজুর না, আমি তোর হাই স্কুল কলেজের টিচার না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 1966-এ আমি প্রথম এখানে শিক্ষক হিসেবে নিয়োগ করি। পরে আমার যোগ্যতা হিসেবে আমি ইংল্যান্ডে যাই, পরে কোরআন হাতে রেখে এরপরে মদিনা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম। তারপরে চাকরি শেষ হয়ে গেছে, এনে বুড়ো বয়সে একটু ওয়াজ করে খাই। এই দিক টাকা, আচ্ছা দোয়া চাই। আলহামদুলিল্লাহ, এই জমিন যেন কোরআনের জমিন হয়। ও কে কি বললো দাওয়াত না দেখ আমার কিছু আসা যায় না। ইসলামী রাষ্ট্র হোক ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আল্লাহ যেন কোরআনকে প্রতিষ্ঠিত আমাদের উপহার আল্লাহ দেন। একটু হাত উঁচু কর, এরকম একটু মোজানাত ধর, একটু মোনাজাত ধর। আল্লাহ এই জমিন যেন কোরআনে প্রতিষ্ঠিত রাষ্ট্র হয়। একটু যেরকম আল্লাহ আকবার। আল্লাহ এপিট ওপিট, আল্লাহ এপিট ওপিট সবই দেখেছি, এবার আপনার কাছে আমরা কোরআনের পিঠ দেখতে চাই। ভালো করে শুনে, আস্তে কথা বলি, তার পেটন দেব। বুড়ো সাংঘাতিক হেবা খেয়েছে। কোরআনই রাষ্ট্র হোক, এটাই আমাদের আন্দোলন। কি ঠিক না? এই যেরকম ঠিক। আমার ৯৭ বছর বয়স, ইসলামী রাষ্ট্রের জন্য যদি জেলে হযরত ইসুফ আলাইহিস সালামের জেলে কাটছিল, যেরকম কাটে নেই। ইসুফ আলাইহিস সালামকে অফার দিয়েছিল জুলাইখা, তুমি যদি আমার কথা হলো তাহলে তোমার জেল জরিমানা হবে না। ইউসুফ, আমার কথা শুনলে তোমার জেল জরিমান হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমার জেলের থেকে আর তোমার প্রেমের থেকে আমার জেল খাটা আমার জন্য মঙ্গল। হাত ওরা ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি। এ বাতিলের বাচ্চারা, এ কাফেরের বাচ্চারা, পিতৃহীন সন্তানরা, তোরা যদি আমাকে হত্যা করে টুকরো টুকরো করে ফেলিস, তাও আমার শেষ নিঃশ্বাসে আমার আল্লাহর কথা আমি বলে শহীদ হয়ে যাব। হাত উঠালে কি হইল? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তোমার এই প্রস্তাবকে নাকচ করে দিলাম। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি। আমার ভাই সাইদি সাহেব যেদিন দুনিয়ার থেকে শাহাদাত বরণ করবে, এ জানোয়ার মার্কা ডাক্তাররা যারা পুশিং দিয়া আমার ভাইকে বিষ পান করায় মারেছি, একটারও নির্বাচন হওয়ার পরে ইসলামী দল যখন ক্ষমতায় যাবে, ওর একটারও পালাইতে দেওয়া হবে না। হাত উঠাবে না, সে মনে করবে সে আল্লাহর দুশমন। নারাই তাকবীর। আমি যদি মরে যাই, আমার সব অনুসারী ভক্তদেরকে বলে গেলাম, লোকটা আসরের সময় হাসতে হাসতে পুলিশের কান্দে চলে গেল। আর যাবার পরে মাগরিবের পরে শুনলাম
দুনিয়ার থেকে আল্লাহর ওলি বিদায় গ্রহণ করেছে, এতে আমাদের কলেজায় ব্যথা লাগে নেই? সারা পৃথিবী ওনার গায়েবে জানাজা আমি মক্কা পড়েছি, আমি সমান। আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয়ের, আমি ওখান থেকে কাবা শরীফ আইছি। এই দিক টাকা তোর বাবিরি নিয়ে, তোর দাদির বুঝিস, মানে আমার বউ, ও তাবিজ আমার সাথে আছে। সর্বনাশ! কাবা শরীফই দেখি আল্লামা সাইদির জন্য গায়েবে জানাজা হচ্ছে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাদশা নাজ্জাশীর জানাজা হয়েছে, দ্বিতীয়বার জানাজা হয়েছে আল্লামা মওদুদি। আমাদের মওদুদি সাহেবের কথা বলে অনেক মৌলবীর গায়ে জ্বালা ধরে, ভালো করে ঘুমানি কোন মেয়াটা করে পেটন দেব। 3 নম্বর জানাজা হয়েছে আল্লাহ রসুলের থেকে এই পর্যন্ত কাবা শরীফে 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হয়েছে। বাদশা নাজ্জাশী, যেরকম বাদশা নাজ্জাশী। 2 নম্বর মদিনা শরীফের ইউনিভার্সিটির রূপকার আল্লামা আবুল আলা মওদুদি। এগুলো তো আপনারা জানেন না। হায় হায়, জিয়া রহমান যখন যায়, আমার মনে আছে আজও অমিয়া আপনারা দেখবেন আরাফাতের ময়দানে মুজদালিফার ওখানে যারা যান, আরব দেশে জাহানে যে গাছগুলো লাগাইছে গাছকে বলা হয় জিয়া গাছ। নিম গাছ কেউ কয় না, এটা হাত কি গাছ? জিয়ার বাড়ি কোহানে বগুড়া। সুবহানাল্লাহ। হায় হায়, এই গাছগুলো যে গাছ। বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজ স্যারকে জিজ্ঞেস করলো, ভাই জিয়া ভাই আপনি কি চান? টাকা? বলে না, আপনি টাকা চাই না, আমার বাংলাদেশের গরিব ভাইদেরকে এখানে কিছু কাজের ব্যবস্থা দাও। এই যে যাইয়ে ফুটনি মারো ব্যাগ নিয়ে, এই চাকরির ব্যাপারে উনি বলছে ঠিক আছে। উনি সর্বপ্রথম বলল আমি 5 লাখ বাঙালিদের কাজের নিয়োগ দেব। উনি বললেন আরো কিছু বেশি ভালো হয়, যে লোকটা তো নিজের টাকা নিয়ে এই আমাদের দেশে যারা টাকা পাচার করছে, দেওয়ার পরে দেখে মৃত্যুর পরে একটা ভাঙ্গা সুটকেস। আর আমাদের দেশের এই চোর বাটপাড়েরা, এদিক টাকা বিদেশে প্রত্যেকের টাকা। ডক্টর ইউনূসকে বলছি তুমি সুদখোর হওয়া যাও, এর 20 করবা। আমি এতদিন তোর দাদা থাকতে পারবো কিনা মালিক জানে, কিন্তু আমার কঠোর ভূমিকা দেখেছিস। নারাই তাকবীর। তোরা স্লোগান দেয় দাদা আছে যেখানে আমরা আছে। নারাই তাকবীর। জাতির দাদা যেখানে আমরা আছি সেখানে, নজরুল দাদা যেখানে আমরা আছি সেখানে, নারাই তাকবীর। সারা বিশ্বে আজ সকলে বলতেছে হুজুর আপনি ইসলামী রাষ্ট্রের জন্য মরে গেছে, যদি মারিয়ে ফেলায় তাহলে মরলে আমার আরো বেশি খুশি। ইসলামী রাষ্ট্র বলি তো আলহামদুলিল্লাহ, আর যদি ইসলামী রাষ্ট্রের জন্য যদি আমি শহীদ হয়ে যাই সেটা আমার জন্য আরো কল্যাণকর। আল্লাহ পাক জিয়া রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, জোরে কোন আমিন। গেলে মক্কা শরীফে গেলে, আরাফাতের ময়দানে গেলে, আর নিম গাছগুলো দেখলে, মিনা মুজদালিফায় গেলে ভাইজানের কথা মনে হয়। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি সেই বগুড়া জেলার মাটিতে আসছি। বগুড়া জেলার মাটি ওলি আল্লাহর ঘাটি। আল্লাহু আকবার। এই জেলায় বগুড়া, সেদিনকে এক ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞেস করছিলাম যে তুই তো ম্যাজিস্ট্রেট হইছিস, বগুড়ার বাংলা কদি? হুজুর জানি না। তাহলে কেমন ম্যাজিস্ট্রেট হলি? তো বলছে স্যার আপনি বলেন। আমলে এটা হলো হিব্রু ভাষা, বাগুরান শব্দটা ছিল বাগরু আনান মাজদার থেকে বগুড়া, এর বাংলা অর্থ হলো রাত্রি জেগে আল্লাহর জন্য যে চোখের পানি ফলে তাকে বলা হয় বাগুরান। এটা হিব্রু ভাষা, সেটার থেকে এই রান বাদ দিয়া আমরা বগুড়ো কই।
আমার গলা ধরে হুজুর আমি তো এটা জানতাম না। তুই জানবি কি? তোর উস্তাদ দ্বারা জানে না, তুই জানবি। যা হোক, আমি চলে যাচ্ছি। তো ওই পাহাড়ের ওই পাথরখানের 3 ভাগ চলে গেল, রইছে কয় ভাগ? এইবার বুখারী অকাল সানি, দ্বিতীয় ব্যক্তি কথা যেন বলে না। অকাল সানি আল্লাহুম্মা, এইদিক তাকাও, আমি বুড়ো মানুষ। وقال الثاني اللهم إنه كانت لي بنت عمي أحبها كأشد ما يحب الرجال النساء فطلبت إليها نفسها فأبت حتى آتيها ب100 دينار فسعيت حتى جمعت 100 دينار। ওই যে 3 জন ব্যক্তির একজন ওই যে আব্বা আমারে দুধ পান করাতো, সেই জন্য চলে গেছে। আপনি বগুড়ার থেকে মাঝিরাত থেকে কিছু আনার পরে বউর কাছে ফোন করে, চুন্নির মা, স্ত্রীর নাম হলো চায়না জি, আমি এসছি। একটু লেখাপড়া জানে, আসছি কয় না, তখন কয় এসছি। বুড়ো বুড়ি কোথায়? বুড়ো বুড়ি বসে রয়েছে, তুমি আসবা তাই দেখার জন্য। ও দুটি তো মরেও না, ভাষাটা শুনুন, এই দুটো মরে না। ঠিক আছে, তুমি বাইরে চলে এসো, ব্যাগটাকে নিয়ে যাও, আর এর মধ্যে পচা টচা যা আছে এই দুটো বুড়ি বুড়ির নাও। আসল সত্যি এটা চাই না, ও না মারা পর্যন্ত আমাদের শান্তি আসবে না। বলে হ্যাঁ একদম ঠিক বলছো। এই মেয়েগুলো জন্মের মধ্যে ভেজাল আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, মঙ্গলবারে যারা দিবসে সহবাস করে, এই সহবাসে যদি বাচ্চা ফোটে, আল্লাহ রসুল বলছে সে বাচ্চাগুলো ভালো হয় না। কোথায় আছে? মিশকাত শরীফের, মিশকাত শরীফের 510 পৃষ্ঠা, অধ্যায়টার নাম হলো বাবু কিতাবুল বাদাউল খলাক। বাংলা হলো সৃষ্টি সূচনার অর্ধ, আরবিতে বলে বাদাউল খলাক। এই অস্ত্র শোনা না, খালি কিচ্ছা কাহিনী খালি কাহিনী শোন। আল্লাহ রসুল এক কথা বলিস না, দাদার হাদিস শুনতে হয় না। এইবার এদিক থেকে শনিবারে আল্লাহ যা সৃষ্টি করেছে মাটি, রবিবারে সৃষ্টি করেছে ওয়াল জাবাল, কি পাহাড়, সোমবারে সৃষ্টি করেছে ওয়াস সাজার, গাছগাছালি, মঙ্গলবারে সৃষ্টি করেছে ওয়াল মাকরুহা, যত নাপাক চুরির পৃথিবীতে মঙ্গলবারে প্রথম শুরু হয়, জিনা প্রথম শুরু হয় মঙ্গলবারে, চুরি শুরু হয় প্রথমবারে, কোন পুরুষ অন্য মহিলার গতরে হাত দেয় মঙ্গলবারে। এই জন্য মঙ্গলবারে দিবসে বুঝিয়া সুজিয়া থাকিও, না জায়েজ নাই, কিন্তু যদি বেসন ধরে যায়, আল্লাহ রসুল কয় ও মাইয়া লোক কোনদিন স্বামীর কথা শুনবে না। জীবনে আলেম হয়েছি, আজকে সব সামনে নজিল ভাঙ্গে দেবো। আমার নাতি বইরে কবে ঠিকই তো কইছে দাদা, এই ছেলে মেয়েগুলো, বড় ছেলে কথা শুনে মাইজে ডাক, শ্বশুর বাড়ি টাকা দেয়, আমাদের মারতে যায়। সোহেলের বাপ, দাদা ঠিকই কইছে, মঙ্গলবারে না তুমি ব্যবহার করছিলাম, সেই জন্য আমার এই টুনি পয়দা হইছে। আমার নাতি বউর কবে শালা, আমার স্বামী এই দিন রাত কিছুই মানে না শালা। ভালো করে শোন, বুধবারে সৃষ্টি করেছে নূর, কি আলো, বৃহস্পতিবারে জীব জন্তুর, আর শুক্রবারে
আসর থেকে মাগরিব পর্যন্ত আদম আলাইহিস সালামকে সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। আল্লাহর হাবিব বলেন শুক্রবারে আদমকে পৃথিবীর 360 জায়গার মাটি দিয়া 360 খানা জোড়া দিয়া হযরতে আদমকে বানাইছে। আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে, হুজুরকে জিজ্ঞেস করছে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি নবী কখন? আল্লাহর হাবিব জবাব দেয়, তিরমিজি শরীফের 513 পৃষ্ঠার হাদিস, হুজুর বলেন ওই সময় আমি নবী। আদমকে যখন মাটি দিয়া পানি দিয়া খামির করতেছিল তখন আমি আল্লাহর রাসূল। হুজুর বলেন তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। আহা, আমাকে একটু সময় দেবেন বাজান, আমি যেন হাদিস 2 রুকু আর এই হাদিস যেন পড়তে পারি, এতটুকু আমাকে সময় দেওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, ও পারবো পরে কয় মিনিট। আজকে আপনারা আমাকে ধন্যবাদ দেবেন। আমার কেউ দাওয়াত দেন আর না দেন, এই বাংলার জমিনে শুধু না তামাম পৃথিবীতে কোরআন, আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই এই কোরআনের রাষ্ট্র যেন কায়েম হয়। জোরকান আমিন, একটু জোরকান আমিন। আমাকে দাওয়াত না দিলে কিছু আসে যায় না। আমার 19টা সন্তান, আমার কয়েকটা সন্তান আমেরিকা আছে। আমার এক মাইয়ে বিয়ে দিয়েছে খালেদা জিয়ার আপন স্বাস্থ্যবনী ছেলের সাথে। কোন শালা আমাকে জেলে নেয়? আবার ওটা যেটা গেছে ওটাও এটাও সব আমার। আমার ডাইনে মাটি বাইনে বামে মাটি রে দয়াল, আমার কিসের বই? তুমি যদি সখা থাকো আমার কোনো চিন্তা নাই কো দয়াল, কোনো ভাবনা নাই। লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা, নজরুল কয় গোপালা নজরুল কয় লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা। তালাটা হয় বিলাতি খুললে হবে ডাকাতি। যেরকম আল্লাহু আকবার। কেউ জানে শুনে আপন স্বামী ছাড়া কেউ চাবি ধরন, নজরুল গায় এ তালার চাবি আপন স্বামী ছাড়া কেউ নিও না। লোহারে বাং নাইল রে কাঞ্চা সোনা। কাকে বলে আজকে দেখাই দেব। নাতি ওরে কাল্লা, আমার দাদা ভাইরি তুমি বাঁচাই রে। রাগ আগে রাগ। দ্বিতীয় ব্যক্তি বলছে আমার স্বাস্থ্য বোনকে আমি ফাতলাপ্তু ইলাইহা নাফসাহা, আমি প্রসাব দিলে তখন সে আমার নাক ফাটা কালো দেখে সে বলল ফাআবাত। ইস, ওই রকম পুরুষ আমি সুন্দরী মহিলা, আমি গরিব আছে তাইতে কি হইছে? একে আরবিতে বলে ফাআবাত, মানে ইস, কখনো না। তখন চাস্ত বোন বলল আমাকে যদি 100 দিনার দাও তাহলে আমি রাজি আছি। হাদিসে আছে ফাসাআইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি বহুত চেষ্টা করে আমি এইগুলো জোগাড় করলাম। এদিক তাকাও। এইবার নিয়ার পরে বিমিয়াতি দিনারিন ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা, আমি চেষ্টা করে হাত্তা জামাআতু মিয়াতি দিনারিন ফালাকিতুহা বিহা ফালাম্মা ক্বাআতু বাইনা রিজলাইহি, আমি 100 দিনার পরে মুনমুন পাহাড়ে যায়া, আমি পার্কে যায়া, আমি যখন আঁঠু গাড়িয়ে বসলাম, ফালাম্মা ক্বাআতু, ক্বাআতু মানে বসে যাওয়া, রিজলাইহি 2 পাও আমি গোছাই নিলাম। তখন আমার চাস্ত বোন বলল ফাকালাত ইয়া আব্দুল্লাহ
এ আল্লাহর বান্দা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খতম, আমার চরিত্র তুমি নষ্ট করো না। হাত উঠান। ফাকুমতু আনা, দ্বিতীয় ব্যক্তি বলে আমি সঙ্গে সঙ্গে আমি খাড়াই গেলাম, আমি জিনা করি নাই, ব্যবহার করি নাই। দ্বিতীয় ব্যক্তি ওই যে পাহাড়ের ভিতরে, আল্লাহ আমি টাকাটুকু সব পেইড করেছিলাম, কিন্তু তোমার কথা যখন বলছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো যুবক যুবতী অন্যায় কাজের সুযোগ পাও, তা যদি থুতু ভরে, যদি জিনা করার সময় যদি আল্লাহকে ভয় করে জিনার থেকে তুমি বাঁচে থাকো, না করো, আল্লাহ বলেন এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। ওয়া আম্মা মান খাফা, একটু হাত উঠান, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পাথর সরে গেল। তৃতীয় ব্যক্তি মজুর নিয়েছিল, সে বলল আমাকে আমার মজুরি ফিরাই দাও। সে বলল সেটা আমি তার পাওনা দ্বারা চাষাবাদ আরম্ভ করলাম, আর তার আয় দ্বারা অনেকগুলো গরু ছাগল জোগাড় হলো। তখন সে লোকটি আমার কাছে এসে বলল আমাকে আল্লাহকে ভয় করো, আমার প্রতি অবিচার করো না, আমার পাওনা দিয়ে দাও। যেরকম আল্লাহু আকবার। ওয়ালা তাহজাউ বিহি ফাকুলতু ইন্নী লা আহজাউ বিকা ফাকুল যালিকাল বাকারা রাইহা ফাআখাযা ফান্তালাকা বিহা ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজু লানা ফুরুজাতান ওয়া নারা মিনহুস সামা মুত্তাফাকুন আলাইহি। 3 নম্বর ব্যক্তি বাচ্চা দিয়ে দিল। আমি যখন সাইদিন সাহেব আমার ভাই, আমরা একসঙ্গে পাহাড়ে উঠেছি, ভাইজান কাঁদতেছে, ডক্টর বাড়ি সাহেবও কাঁদতেছে, আমিও কাঁদতেছি। হায়রে, এই জায়গায় 3 জন ব্যক্তি এই গুহার মধ্যে আটকে গেছিল। নেক আমল করার কারণে আল্লাহ তাআলা বিপদ থেকে মানুষকে মুক্তি করে। একটু হাত উঠান। আমার বিশ্বের সব আমার বোনেরা পর্দার সাথে থাকবে, ওরা নিজের আপন স্বামী ছাড়া তোমার এই দেহ কাউকে দিবা না। তুমি আপন নিজের স্বামীকে নিজের সব কিছু বিলাবা, কোন অন্যায় জায়গা কাজ করবে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই নামগুলো বাজান, এই নামগুলো নেই, হাদিসে আসছে, বুখারী মুসলিমই নাই। এটা উসুদুল গবা, না না লেখক কিতাব উসুদুল গবা 5ম খণ্ড 876 পৃষ্ঠা হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা রওয়ায়াত, হাদিস নম্বর 12854 নম্বর। এই 3 জন ব্যক্তি, একজনের নাম আব্দুল মাবুদ, ওই যে 3 জন তো। দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুস সুবহান, তৃতীয় ব্যক্তির নাম আব্দুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পারস্যের বাদশা বলছে আমার মাথা ব্যথা হয়, আন্নি সোদা রফা, আমিরুল মুমিনিন আপনি আমার ওষুধ দেন। তো উনি করছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইল্লা কাগিদান, ইল্লা কাগিদান মানে কাগজের উপরে লিখতেছে ইল্লা কলানসুয়াতান, কলানসুয়াত মানে টুপি, মাকতুবুন বিহি বিসমিল্লাহির রহমানির রহিম,
ওই টুপির ভিতরে কাগজে বিসমিল্লাহ দিয়ে দিয়েছে। এখন পারস্যের বাদশা এই টুপি যখন পরে তখন আর থাকে না, মাথা ব্যথা থাকে। সুম্মার রফা